নমস্কার, মৌসুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি ছাদ থেকে ভিডিওটা শুরু করছি। এর আগে একটি ভিডিওতে আমি তোমাদের এই পুঁইশাক গাছ দেখিয়েছিলাম, তখন কত ছোট ছিল, আর এখন দেখো গাছগুলো কত বড় হয়ে গেছে, আর দেখতেও কি সুন্দর লাগছে। আর জানো তো বন্ধুরা, আজকে ভোর থেকে বৃষ্টি হচ্ছে। এখন একটু বৃষ্টি থেমেছে, তাই আমি ছাদে এসেছি। নিজে হাতে গাছ লাগানোর পর সেই গাছ যখন সুন্দর হয়ে ওঠে, তখন মনে হয় যেন দেখতেই থাকি। এ এক অন্যরকম আনন্দ, বলে বোঝানো যায় না। তো বন্ধুরা, আমি নিচে চলে এসেছি, আর এখন এই ইলিশ মাছগুলো আমি বার করে নিচ্ছি। মাছগুলো সব বার করা হয়ে গেছে, আর এখন আমি মাছগুলো কেটে নেব। তো বন্ধুরা, এখন আমি মাছগুলো কেটে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, বাইরে আবার প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টির দিনে ইলিশ মাছ খেতে বেশ দারুণ লাগে। কালকে আমি সর্ষে ইলিশ রান্না করেছিলাম, তাই আজকে আর সর্ষে ইলিশ রান্না করব না। আজকে আমি হয় বেগুন দিয়ে ইলিশ মাছ করব, নইলে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল রান্না করব।
তো বন্ধুরা, মাছগুলো কাটা হয়ে গেছে, আর এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নেব। মাছ ধোয়া হয়ে গেছে, আর এখন আমি এগুলো গুছিয়ে নেব। এখানে আছে শসা, গাজর, কাঁচা লঙ্কা, কিছু মশলা আছে, ডাল, মুগ ডাল, গোবিন্দভোগ চাল, আপেল, পেয়ারা, লেবু। এই আইসক্রিমটা কেনা হয়েছে 2-3 দিন হয়ে গেছে, কিন্তু খেতে আর মনে থাকছে না। এখন সোনা আর আমি দুজন মিলে একটু আইসক্রিম খেয়ে নেব। আর এই আইসক্রিমটা কিন্তু সুন্দর টেস্ট ছিল। তো বন্ধুরা, এখন আমি রান্না করব কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল। কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এবার আমি জল ঢেলে দিচ্ছি। আর এখন দেব পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো নুন। এখন আমি ভালো করে এটা মিশিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করেছে, আর আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার আমি ইলিশ মাছের পিসগুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো সব দেয়া হয়ে গেছে, এবার আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এখন এটা ঢাকা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা,
আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো ও অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খেয়ে নেব। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ও অবশ্যই আমাকে সাপোর্ট করো।